কখনো শিক্ষক, কখনো বা সাংবাদিক, নয়তো এদের পরিচয় গবেষক হিসেবে চলেন সুটেড বুটেড। নারীরা পরেন দামি ঘড়ি বা সানগ্লাস। মূলত এরা ছদ্মবেশী চোর সিন্ডিকেট। দেশে বিদেশে সেমিনার, বিয়ের অনুষ্ঠান কিংবা রাজনৈতিক সভায় এরা লুটে নিচ্ছে দামি জিনিসপত্র। দর্শক, ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রাজধানীতে চলছে আন্তর্জাতিক সেমিনার, যেখানে উপস্থিত দেশি বিদেশি অতিথিবৃন্দ। এখানেই চুরি যায় এক বিদেশিনীর মোবাইল ফোন সহ ভ্যানিটি ব্যাগ। ঠিক তার পেছনের সারি থেকে পাওয়া যায় আরেক সাংবাদিকের আইফোন। একদিনের জন্য প্রশিক্ষণে এসেছিলাম, অনেকের সঙ্গে পরিচয় ঘটেছে, কিন্তু যাকে বিশ্বাস করলাম সে কিনা আমার মোবাইলটা নিয়ে সটকে পড়ল। আমার মোবাইল ও পার্সে অনেক মূল্যবান কিছু ছিল। চুরি যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেল। আমার পাশে এক বৃদ্ধ মহিলা, মানে বুঝেই যাব না যে সে যে এইরকম একটা সিন্ডিকেটের সদস্য। খাওয়া দাওয়ার পরে আমি হাত ধুইতে গেছি, আইসা দেখি বৃদ্ধ মহিলাও নাই এবং আমার মোবাইলটাও নাই। সাথে সাথে থানায় গেলাম, জিডি করলাম। এখন পর্যন্ত মানে থানা থেকেও কিছু জানায় নাই। আমি নিজের থেকে তো খোঁজ খবর নেওয়ার জন্য যোগাযোগ করলে ওরা বলে যে দেখতেছি। সুটেড বুটেড থাকে বা ভালো পোশাক পরিহিত থাকে, সাংবাদিকদের মধ্যে মিশে যায়, বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে মিশে যায়, বিয়ে বাড়িতে মিশে যায়। অন্য একটি কমিউনিটি সেন্টারের ঘটনা। বিয়েবাড়ির অনুষ্ঠানে হাই ফ্যাশনের নারী সদস্যদের পেয়ে একটু বেশি খুশি হয়েছিল বরপক্ষ। কিছুক্ষণ পর বুঝতে বাকি থাকলো না কারো। ততক্ষণে ওয়ালেট আর ফোন নিয়ে লাপাত্তা আত্মীয়তার বেশধারী চোরের দল। হাত থেকে নিয়ে দেখে আমি ছবি তুলি, পাটকিরা গাড়ি নিয়ে আসে কেউ, দামি দামি ঘড়ি পরে, আইফোন থাকে হাতে, বোঝা যায় না তাদেরকে। সাধারণ মানুষ হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এদেরকে বলা হয় ভিআইপি চোর। ওরা ওইভাবে নারী, পুরুষ এবং সুদর্শন নারীরাই থাকে, ভালো পোশাক পরে, ভিআইপি পোশাক পরে। ছেলেরাও ঠিক সেইভাবেই থাকে। অনেক প্রোগ্রামে বিদেশিরা অংশগ্রহণ করে। এর ফলে এইটা যদি অব্যাহত থাকে তাহলে দেশের একটা ভাবমূর্তি নষ্ট হবে। সেমিনারের পাশে বসেছিলেন এক ভদ্রমহিলা, নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক পরিচয় দিয়েছিলেন। আমি তাকে মোটেও সন্দেহ করিনি। পরে দেখি তিনি আমার ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছেন। পুলিশ বলছে এমন ঘটনা ইদানিং একটু বেশিই হচ্ছে, তবে জনগণের সচেতনতাও বেড়েছে। এই ধরনের কোনো ঘটনা ঘটে যায়, আমাদের পুলিশ বাহিনীর শরণাপন্ন হবেন। আমরা আপনার জিনিসটি উদ্ধার করার জন্য কাজ করব এবং যারা এই উপকর্মটি করেছে তাকে ধরার জন্য আমরা কাজ করব। সাধারণ মানুষের পাশাপাশি মন্ত্রী সচিবরাও রেহাই পাচ্ছেন না ছদ্মবেশী চোরের আস্ফালন থেকে। পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের ওনারটা চুরি হলো, তারপরে ফরিদুল হক সাহেবের প্রতিমন্ত্রী ওনারটা চুরি হলো। ভদ্রবেশী আড়াল হঠাৎ করে যদি আমরা একজনকে ধরে ফেলি, দেখা যায় একটা সিনক্রিয়েট ঘটে যেতে পারে। সেই কারণে আমার বিশ্বাস, আমি মনে করি প্রত্যেকটি সভা, সেমিনার কিংবা সিম্পোজিয়ামে সিসি ক্যামেরার আওতায় আনা উচিত। মিন্টু রোড ডিবি অফিস কিংবা সংশ্লিষ্ট থানায় প্রতিদিন শত শত মানুষ ভিড় জমান, যাদের মোবাইল, দামি পার্স কিংবা গচ্ছিত জিনিসপত্র খোয়া গেছে জন্মদিন, বিয়েবাড়ি কিংবা সেমিনারে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন।